এই চন্দ্রমল্লিকার চারাগুলোই কেমনভাবে পোকা লেগেছে, মনে তো হচ্ছে না গাছগুলোকে বাড়তে দিবে। এই যে চারাগুলো কত বড় হয়ে গেছে, কিন্তু পোকা লেগে গেছে। আমি আজকে সকাল সকাল একটু স্প্রে করব। এই যে এটা নোংরা হয়েছে, তার কারণে আমি এটা বাড়ির ভিতরে রাখি না, ছোট বাচ্চা ছেলে আছে তো। এটা আমি এখন স্প্রে করব। এটা ওই গাছের টবের গোড়ায় ছিল, তাই একটু নোংরা লেগেছে। কিছু কিছু গাছে বেশ পোকা লেগে গেছে। আগে সাদা সাদা মিলিবাগ হতো, এটা কি পোকা কে জানে, সব গাছকে একদম আক্রমণ করে বসে আছে। চলুন একটু স্প্রে করে দিই। সবগুলোতেই ধরে গেছে, মানে সব গাছে নাই, প্রায় চন্দ্রমল্লিকাগুলোই সবচেয়ে বেশি। এটা আমার স্ট্রবেরি গাছটা, কদিন আগে নিয়ে এসেছিলাম। একটা ছোট্ট স্ট্রবেরি ফুল ছিল, সেখান থেকে এখন অনেকগুলো স্ট্রবেরি হয়েছে। 4টা স্ট্রবেরি হয়েছে আর 2টো ফুল এসেছে। 2টো না, এই যে 5টা স্ট্রবেরি হয়েছে। 5টা স্ট্রবেরি হয়েছে আর 2টো ফুল আছে। কত সুন্দর স্ট্রবেরি ফুলটা, ছোট্ট সাদা, ভিতরে স্ট্রবেরিটা আছে। বেশি নয়, গাছটার দাম 100 টাকা নিয়েছে। কি সুন্দর কিউট গাছটা। এইটুকুন গাছে একটা বড় স্ট্রবেরি, কবে পাকবে জানি না, কেমন হবে। অনেকগুলো। এখান থেকে আরও ডাল বেরিয়ে অন্য টবে দিলে দেখেছি চারা হয়। আমি তো এখনও করতে পারিনি, দেখা যাক কবে নতুন চারা করতে পারি। 5টা পাতা আছে, 4টে দেখছি পাতার ডাল আছে, বাকি 6-7টা তো স্ট্রবেরি। এটা লাকি বাম্বুটা, এতে টেবিলে থাকতো, ডাইনিং টেবিলে রেখেছিলাম একটা কাঁচের বোলে, সব মরে নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম না আর রাখা যাবে না, কতগুলো ছিল। এখন দেখছি আর 3টে, 4টা ডাল ছিল, আমি তাকে মাটিতে এসে দিয়ে দিয়েছি। দেখছি না ঠিকই আছে, জলে ডাইনিং টেবিলে রইল না। ভাবলাম গোড়া থেকে গাছ বেরোবে, কিন্তু আর বেরোয়নি, লম্বা হচ্ছে। এতদিনকে যদি টেবিলে রাখতাম নষ্টই হয়ে যেত, কেন জানি না। এখনই যে একটু বেশ হাইটে বাড়ছে, ভেবেছিলাম সাইড দিয়ে হয়তো চারা বেরোবে, 2টো চারা বেরোলে ভালোও লাগে। চারা তো বেরোলো না, হাইটেই বেড়ে যাচ্ছে। তাই বাড়ুক, নষ্ট হয়ে যাওয়ার দিকতে তো ভালো। অনেক যত্ন করেছিলাম হাঁড়িতে, কাঁচের বলে, গ্রো করতে পারলাম না। এখন সুন্দর বাড়ছে। মাটিতে যদি ভালো থাকবে তাই থাক। কদিন আগে হনুমান এলো, ব্যাস গোলাপ গাছের সব কুঁড়িকে ফুলকে খেয়ে চলে গেল। তারই মধ্যে কিছু রয়েছে যাতে ফুল আসছে। কত সুন্দর বড় বড় কুঁড়িগুলাকে সবকে খেয়ে চলে গেল। কত হাঁকানোর চেষ্টা করলাম, পারলাম না। চিন্তা হচ্ছে বেগুন গাছে বেগুন হলে কি করবে হনু এসে। লঙ্কা, বেগুন, টমেটো, লঙ্কা, বেগুন, টমেটো এসে সব খেয়ে চলে যাবে হনু। জানি না, শীতকাল হলেই চলে আসে। গোলাপ গাছের গোড়াগুলায় বেশ ঘাস গজিয়েছে, একটু তুলে দিই। এখন সকাল সকাল চা খেয়ে দিই, একটু আমার ছাদ বাগানে বসেছি, এত ঘাস দেখতে পেলাম। আবার কবে গাছগুলোতে ভালো করে কুঁড়ি আসবে। সব মুড়িয়ে চোখের সামনে খেয়ে দিয়ে চলে গেল। ওখানে একটা সুন্দর ডাল হয়েছিল লম্বা, ওটা বড় গোলাপি রঙের গোলাপ হয়, তাকেও মুড়ে ভেঙে দিয়ে খেয়ে চলে গেল। থাক, আবার হবে হয়তো। অনেক ঘাস গজিয়েছে, ঘাসগুলো সব আমার খরগোশকে খাইয়ে দেবো।